আবার কে ভালোবাসে? ওই তোতা? তোমারে কমুকে? তোতা তোমারে বিয়ে করব? কি কও? সে আমার দুলা ভাই। ওই খবিশকে কিন্তু আমি বিশ্বাস করি না। খবরদার, ওর কাছ থেকে দূরে থাকবা। তোমাকে বাড়িতে যেটা মাই আইছে, লাইলি না ফাইলি, ও কই? উনি গান শুনে। মায়াটা তো দেখতে ভালোই, চলাফেরায়ও শটফট। ও, এর মধ্যে সবকিছু দেখা হয়ে গেছে না? পৃথিবীর একটা পুরুষ মানুষের বিশ্বাস হয় না। সুফিয়ার মাস্টার আছে না, ওরে রিনির খুব পছন্দ। তুমি একটু কথা কইয়া দেখো না। খালু, আপনার যদি কোনো বুদ্ধি লাগে সেটাও আমার কাছ থেকে নিতে পারেন। ঢাকা শহরে অলিগলি সব বাইজা খাইছি তো, মাথার মধ্যে বুদ্ধি গিজ গিজ করতেছে। ও, বুড়া হয়ে গেলেন কিন্তু স্বভাব বদলাইলো না। আমি বুড়ে হয়েছি না, অহনো যদি ইচ্ছা করি তোমার মতো 14টা মেরে বিয়ে করতে পারি। মুড়া যেটা ছিলেন, জাটার বাড়ি একটা মাটিতে পড়বো না। রিনির ব্যাপারে তোমার কোনো চিন্তা ছিল নাকি? তা আমার কোন নাকি? বিনা স্বার্থে একটা মানুষ দিনের পর দিন এবার তো পইরা আছে কেন মামু, তুমি বুঝো না? ওই মাস্টারের লগে আমার রিনি মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। তুমি খামাখা উলুবনে মুক্তা ছড়াইতেছো কোন কামে? ওর কথা মাস্টার শুনবো নাকি? আমার কথাই শুনবে। মাস্টারের লাগে সুফিয়ার বিয়ে ঠিক করে ফেলাইলো, আমার কিছুই কইলো না। সুফিয়ার লগে বিয়ে ঠিক করবো কে? বিয়ে ঠিক করছে মেম্বারের মেয়ে রিনির লগে। মেম্বার সবের লাগে মিষ্টি বানাইছে। খাও সুফিয়া, মিষ্টি খাও। খান, আপনি মিষ্টি খান, প্রাণ বইরা মিষ্টি খান। সি, তোমার মতো এরকম একটা ছোট লোক আমি মাস জীবনেও দেখি নাই। কত বড় স্বপ্ন দেখছো। মেম্বারের লগে আত্মীয়তা করলে চেয়ারম্যান হইবা, গ্রামের মানুষ গো উঠাইবা বসাইবা। বাহ, তোমার স্বপ্নের আমি প্রশংসা করি। তুমি কি কইতাছো ঘুরাইয়া পেছায়? আমি কিছুই বুঝতেছি না, সহজ করে কও। অত নাটক আমি বুঝি না। রিনিরে তুমি বিয়ে করতেছো, এটা আমার আগে জানালেই পারতা। ও আমার বান্ধবী, ওর আমি ভালোই চাই। ও, এই কথা। তো বিয়েটা ঠিক করলো কে? রাজার লগে দেখা নাই, কানে কানে কথা। মেম্বার কাকা মিষ্টি নিয়ে আসছিল। তোমার মত না থাকলে মিষ্টি নিয়ে আসে কি করে? সেটা তোমার মেম্বার কাকারই জিগাও, আমার জিগাও কেন? তার লগে আমার কোনো কথা হয় নাই। সত্য কইতেছো? সত্য না মিথ্যা পরে বুঝবা। একটা বিরাট সুখবর আছে। তোমার মুখে কোনো খবরই আমার শোনার ইচ্ছা নাই। শোনার ইচ্ছা না থাকলেও শুনতে হইব। কি কইবা কও? মাস্টারের বিয়া ঠিক হইছে, খালি দিন তারিখ ধার্য বাকি। আব্বা দিন তারিখ ধার্য করবে। শেষ পর্যন্ত আব্বাও গোবরে পা দিল। চাল নাই চুলা নাই, এক পোলার লাগে বিয়া ঠিক করছে। আরে বেহুদে পেশাল পেরো না। এই বিয়ার সুতায় এই বাড়িতে আরো 2-3 মাস থাকুন যাইব। মাস্টারে যদি এই বাড়িতে ঘর জামাই রাখে, আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, কইয়া দিলাম আমি। আরে মাস্টারে ঘর জামাই থাকবো কে? এত বড় খানদানে বিয়ে করতেছে, তুই হাত ভরে খালি টাকা পয়সা দিব। আব্বাই টাকা পয়সা দিব? আরে সুফিয়ারে যদি 1 টাকা দেয়, আমি এই বাড়িতে আগুন লাগাই দিব না? আমি কি বাইশা আইছি? হ্যাঁ, কইছিলাম না যে সুফিয়া এই মাস্টারের লাগে ভাইগা যাব? আরে তুমি কি পাগল হইছো? সুফিয়ার লগে বিয়ে হইব না, বিয়ে হইব সুফিয়ার বান্ধবী রিনির লগে। হ্যাঁ, আচ্ছা, তোমার কথা মতো খুব প্যাচ থাকে, বোঝা খুবই মুশকিল। এই কথাটা তুমি আগে কইবা না? তোমার বুদ্ধি একটু কম তো। তোমার থেকে অনেক বেশি বুদ্ধি। আব্বা, তুমি কি আমার হাতে জিনিসটা চিনো? কি এটা? দড়ি তো, গরুর দড়ি। দাও তো, একজনের ভার নিতে পারবো নাকি? একজনের ভার দেখি, ধর, তুই ধর, ধরে টান দে জোরে। তোর ভার নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দাও, গাছের সাথে লটকায় আছে। লটকাই যাই মানে ফাঁস দিবি? এই স্যার, আমার আর উপায় নাই। তুমি স্যারের বিয়ের ব্যবস্থা করছো, এখন আমার বাইসে থাকা লাভ কি? আরে স্যারের বিয়ের লোকে তোর ফাঁস দেওয়ার সম্পর্ক কি? হের লোকে আবার কবে প্যাঁচ খাইলি? তুই তো তুই খালি বেজার লাগাস। এত বেজার বেজার আমি বুঝি না। তুমি এই বিয়ে বন্ধ করো। কুকুর মেম্বারে আমি কথা দিছি। তুমি কথা দেওয়ার আগে স্যারের কাছে জিজ্ঞাসিলা? হ্যাঁ কি জিগামো, বাপ মামার ছেলে। হ্যাঁ, যেটা ভালো হবে এটাই করছি আমি। তার ভালো হইলেও আমার ভালো না। তুমি গফুর কাকার মানা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি বেশি চিন্তা করো না, আমি দেখতেছি কি করণ যায়। আর এই দড়িটা আমার কাছে থাক, দড়ি টানাটানি বেশি ভালো না। যাও তুমি। কি? আব্বা, হ্যাঁ, দড়ি নিয়ে বসে আছেন, গলায় ফাঁস দিবেন? হ তো তা, এছাড়া আমার আর কোনো উপায় নাই। কে, আমার লাগে কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা টমস্যা কিছু না, আমার এখন ফাঁস দেওয়ান লাগবো।
মরণের দিন গণায় আসছে, তুমি যাও। আম্মা আবার আম্মারে ডাকে। আব্বা ফাঁস নেওয়ার আগে টাকা পয়সার খবরগুলো আমার দেন। সারা জীবন অনেক যন্ত্রণা করছো, মরণের সময় আর যন্ত্রণা করো না। এখন যাও, আল্লাহর হস্তে যাও, আমি তোমার কাছে মাপ চাইছি, যাও। আম্মা ছাগল আবার আম্মার কাছে যায়। রিনি, এটা তুমি কি করলা? কাকারে বিয়ের প্রস্তাব নিয়ে ব্যাপার বাড়ি পাঠাইলা, আমরা কি ঠিক হলো? আমি কিছু জানি না, তুমি মামারে জিগাও। তার মানে এই বিয়েতে তোমার মত নাই? তাই তো কই, রিনির লগে আমার পাকাপাকি কথা, আমরা যে কোনো সময় বিয়ে করে ফেলামু। এই ভেজাল লাগাইছে নিশ্চয়ই কাকা। না, ভেজাল আমি লাগাইছি। সাজুরে আমার খুব পছন্দ, ও একটা ভালো ছেলে। বুঝলা কেমনে? একদিন একটু মিষ্টি মিষ্টি কথাগুলো আর ভালো হয়ে গেল। ওই শালা একটা বন্ড, ওর আমি চিনি, ওর লগে সুপের পিরিতি আছে। কে কইছে তোমারে? আমি খবর নিছি। রিনি চলো, আমরা বিয়ে করে ফেলি। এটা সম্ভব না, তোমার স্বভাব ভালো না, আর গ্রামের লোকে তোমারে ভালো কয় না। গ্রামের লোকে যে আমার ভালো করার জন্য কে দায়ী? তোমার মামা দায়ী। তোমার মামা আমার অকাজে কুকাজে ব্যবহার করছে। তুমি যদি রাজি থাকো, আমি সব ধরনের খারাপ কাজ ছেড়ে দেবো, ভালো হয়ে যাবো। আগে ভালো হও, তারপর দেখা যাবে। রিনি, আমি তো ভালোই আছি। আমার লেখাপড়ার অবস্থা, বাড়ির অবস্থা, সবকিছু মিলিয়েই তো আমি ভালো। খালি আমার চরিত্রে একটু কালি লেপন হয়েছে, সেটা তো তোমার মামার জন্য হয়েছে। তুমি চাইলে যে কোনো সময় সেই ময়লা আমি ঝাড়ে ফেলাবো। আম্মা, হ্যাঁ, তুমি একটু লাইলির বকা দিয়ে দিও তো। কি কারণে বকা দেবো? কি দোষ করছে? আরে খালি পুরুষ মানুষের সামনে গিয়ে ঘোরাঘুরি করে। রিজিয়া, তোর যে আমি বকাবকি করি সাধে না, তোর বিরাট দোষ আছে। খালি মানুষের বদনাম করস। সুফিয়া না হয় তোমার নিজের মাইয়া, এইটা তো তোমার নিজের মাইয়া না, ওর লাগে তোমার এত বড় রাখে। খালা তোমরা গপ্প করতেছো? ব তোর লগে কথা আছে। আইসন, তোদের সামনে গিয়ে ক্যালকেলাবি না, পুরুষ মানুষের বিশ্বাস নেই। আপা ক্যালকেলাই কেমনে? দাঁত বাই করে আইসো না, তোমার দুলাভাইয়ের চক্ষু ভালো না। তোরাই কথা কও, আমি যাই। যত সব বাজে কথা। রিজিয়া, তোর মতো মাইয়া যে আমার পেটে জন্মাইছিল আমি ভাবতেও পারি না। আম্মা তুমি আমার কোন কালে দেখতে পারবা? তুমি দেখে আমার সহ্যই করতে পারো না। হ, তোর কাম কাজ আমার ভালো লাগে না। আপা রাগ করো না, দুলাভাই একলা একলা থাকে, উড়া উড়া মন। তার জানি এই বাড়িতে মন টিকে, সেই দিকে তোমাকে সবার খেয়াল রাখা উচিত। বোন হিসাবে আমার যা কর্তব্য আমি তো তাই করি। দুলাভাই খুবই ভালো মানুষ। তুই ওরে বুঝতে পারছস, এবারে কি ওরে সহ্য করতে পারে না। আসলে আমি তোরে ভুল বুঝছিলাম। আপা তুমি একদম মন খারাপ করো না। সুফিয়া, আমি চলে গেলাম, তুমি হয়তো কষ্ট পাবে। আমার চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার এক বন্ধুর সাথে আমি বাজি ধরেছিলাম, কোনো অপরিচিত পরিবেশে কোনো পরিবারে 2 মাস কাটাতে পারলে ও আমাকে একটা গিফট দেবে। সেই বাজিতে আমি জিতেছি। আমার সেই বন্ধুটি তোমাদের কাছাকাছি কোনো এক গ্রামের, তোমাদের বাড়ির ঠিকানা ওই আমায় দিয়েছে। কিন্তু আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেছি। আমি অস্থির প্রকৃতির ছেলে, কোনো এক জায়গায় বেশি দিন আমার মন টেকে না, তাই পথের ঠিকানায় আমি বেরিয়ে পড়লাম। আবার দেখা হবে, কথা হবে। ইতি সাজু। আম্মা স্যার চলে গেছে। খুব ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। কি তোরে কয়ে গেছে? এটা চিঠি লিখে দিয়ে গেছে, উনি আর আসবো না। ফিরবো না, ভালো কথা। তুই কান্দস কেন? তুমি চুপ করো, তোমার লগে কথা কইছি, সব কিছুতে খালি মাত পড়ে। তুই এখান থেকে যা, ওর লগে আমি কয়টা কথা কমু, যা। কি এত গোপন কথা যে আমার সামনে কওয়া যাবে না? মা, তোমার আমি আগেই কইছিলাম, পড়ার নাম দিয়া এতদিন ধরে প্রেম লীলা চলছে, বুঝছো? প্রেম করছি, ভালো করছি, তাতে তোমার কি ক্ষতি হয়েছে? ক্ষতি না হইলে কান্দস কে? আমি কি খুব কি মনে যে কিছুই বুঝি না? রিজিয়া, তোরা যাইতে কিছু তুই যা, তো তোর ঘরে আছে। কথার খালি খই ফুটে। আমি এখন কি করব? মাস্টারের সাথে নদীতে যাব দে। মা
তুমি ওর এখান থেকে যাইতে কাও, নাইলে বললাম ওর কপাল খারাপই আছে। মা তুমি কিছু হলো না? শুনছো তোমার ছোট ভাইয়ের কথা শুনছো? হ্যাঁ, বুঝছি তোমার কোনো বিচার নাই, আমার বিচার আল্লাহ করবো না। আম্মা তুমি আগে ওর মুখ সামলাও, ও মায়ের কাছে গিয়ে আমার বদনাম রটাইবো। আমার মন করতেছে সাজু আইব। দাঁড়া, আমি তোর আব্বার ইয়া কইতাছি। তোমার কথা যেন সত্যি হয়। এই শুনছো, সুফিয়ার মাস্টার না বাড়ি ছেড়ে চলে গেছে। কেসে ভালো হয়েছে। আমি তো আগেই কইছিলাম সে মাস্টার মুস্টার বাড়িতে ঢুকাবো না। তুমি তো শুনলে না আমার কথা, আমি বুঝো। তুমি আর রিজিয়া না এক পদের, কোনো সমস্যা দেখলেই অন্যের উপর দোষ চাপো। একটু খোঁজ নিয়ে দেখো না পোলাটা কই গেছে। কোনো দরকার নাই, ঝামেলা বিদায় হয়েছে। তোমার ছোট মেয়েটা কান্দতাছে। কান্দুক, কান্দা আন্দা হয়ে যাক, তবে মাস্টাররে আমি আর ঘরে ঢুকাবো না। নাইরা বেলতলা একবারই যায়। তোমার কথা শুনে না গাটাকে জ্বললে জায়গা। কি মানুষের লাগে যে আমি ঘর করতেছি। গায়ে আগুন জ্বললে আমার কিছু করণের নাই। আমি বিরাট আরামে আছি। চিন্তায় আছিলাম মাইয়া নবী মাস্টারের লগে ভাইগে যায়, এখন আমি চিন্তা মুক্ত আছি। মাইয়ারে নিয়ে এসে আজে বাজে চিন্তা করতে তোমার শরম করে না? চিনি বেশি দিছ। আরে সেলিম ভাই, কেমন আছো? আসি ভালো, এক কাপ চা দাও। তুমি তো দোকানে এসে ভুলেই গেছো একদম। এখন আর এই এলাকায় আসি না, ভালো হয়ে গেছে এখন। চা দাও। দুলা ভাই আসেন আসেন আসেন। আরে বসেন বসেন দুলা ভাই আসেন। বসেন। বুঝছি আমার উপর আপনার রাগ এখনো যায় নাই। রবি, দোকানে আজে বাজে লোকের আড্ডা কমাইবে, তাছাড়া কিন্তু ভালো কাস্টমার আইব না। দুলাভাই মনে হয় মায়ের ঘটনা ভুলতে পারেন নাই না? শুনেন, জীবনে তেমন অনেক ঘটনাই ঘটে, সব কথা মনে রাখা ঠিক না, সাইরে দেন। দুলা ভাই পুরান কথা তুলে স্মরণ দিয়েন না। সেই দিনে ঘটনার জন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী। রবি, দুলা ভাইরে ফার্স্ট ক্লাস করে কাপ চা দে। তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট, তোমার চা আমি খাবো। রবি, পাখি তো উড়াল দিছে। মানে কি? মাস্টার রাতের অন্ধকারে বাড়ি থেকে চলে গেছে। কোন কি? আপনার না কয়ে চলে গেল? খারাপ লাগতেছে না? পোলাটার বুদ্ধি খুব ভালো আছিল, আমি একা হয়ে গেলাম। দুলা ভাই কিছু মনে না করলে একটা কথা কই। কও। আমি আপনার বন্ধু হয়ে যাই। তুমি আমার লগে বন্ধুত্ব করবা কোন স্বার্থে? স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কোনো কাম করে না। হ্যাঁ স্বার্থ একটা আছে, তবে সেটা এখন বলা যাবে না। ঠিক আছে। মাস্টার গ্রাম ছাড়ছে, এমন একটা খবর পেলাম, আমি তো ভাবতেই পারতেছি না। এই মামু, চলো যে রিনি দেখে আসি। হ্যাঁ তো রিনি এই খবর আগেই পাইছে। তুমি থাকো, আমি যাইতেছি। যাও। কি রে চাটা দে। দিতাছি। দিতেছ বেটা, এতক্ষণ লাগে? ফার্স্ট ক্লাস করে চা বানা দে। ওই যাই। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি ভাই, একটা কামের লেগে ডাকছি। ওই যে আমাকে লজিং মাস্টার আসছিল, তুই চলে গেছে, তুই শুনছস? হ্যাঁ শুনছি তো। আচ্ছা, ওর লগে তো তোমার অনেক খাতির আছিল, তুমি কি ওর কোনো খবর নিতে পারো? চেষ্টা করে দেখতে পারি। তুই চেষ্টা করে কি করবি? ওর তো কোনো ঠিকানা নাই, বাপ নাই, মা নাই, বাড়ি নাই, ঘর নাই। কে কইছে ওর কেউ নাই? ওর তো সবই আছে। তুমি কি কইতে চাও? ওর বাপ মা আছে? হ আছে, মাস্টার বড় লোকের পোলা, ঢাকায় ওগো বাড়িও আছে। তুই পাগল হয়েছিস নাকি? এসব পচা গপ্প কই থেকে শিখছো? ঢাকায় বাড়ি থাকলে কি লজিং মাস্টার থাকে মাইশের বাসায়? বড় লোকের পোলা তো একটু হাওয়া বদলায় দেখলো কেমন লাগে। তো তুমি জানলা কেমনে? তোমার কেউ কইছে? ও তো মিছা কথাও কইতে পারে। না, ওই কালিয়া করে আফাস চেয়ারম্যানের পোলা রনির বন্ধু। আমি হ্যার লোকে দেখে একদিন প্রশ্ন করলাম, ঘর গড়াইয়া ব্যাপার করে দিল। পোলা তো বিরাট বান্ধব, গরম হাওয়া বদলে ঠান্ডা হাওয়া খেয়ে গেল। আর আমরা এমন বোকা কিছুই বুঝি নাই। সুফিয়া ঠিকই বুঝছিল, তোমার লেগে সব পণ্ড হয়ে গেল। আরে আমার দোষ দেও কে? আমি কি সুফিয়ারে না করছি? ওই পোলারে বিয়ে করিস না, আমি কি বাধা দিতাম? আমি তাহলে যাই। রবি, তুই চেষ্টা করলে ওর খবর নিতে পারবি, আমি বুঝছি। আফাজ মেম্বারের বাড়ি গিয়ে ওর খবরটা নে, ভাড়া বুড়া যা লাগে আমি দিব না।